নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ধোকার ডালনা। তো আজকের এই ধোকার ডালনাটা আমি কিভাবে করলাম চলুন দেখে নিন। তো দেখুন বন্ধুরা, আমি সারা রাত ছোলার ডালটাকে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এইবার খুব সুন্দর করে ডালটাকে একটু পেস্ট করে নেব। এটা যদি শিলে করা যায় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি এখানে মিক্সিতেই করে নেব। তো মিক্সির বাটিটার মধ্যে আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে ব্যবহার করবেন। আর দিচ্ছি ডালটা। তো দেখুন, আমি ডালটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে একটা কথা বলে দিই, আমি যখন ডালটা পেস্ট করেছি তখন আমি তার মধ্যেই সামান্য একটু হিংও দিয়ে দিয়েছি, যেটা আমার ভিডিও করে ওঠা হয়নি। এইবার আমি এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এবার দিয়ে দেব তেল। এই পর্যায়েতে আমি কড়াইতে খুব সামান্য একটু তেল দেব। দেখুন, আমি কিন্তু খুব অল্প তেল ব্যবহার করেছি। এইবার তেলটাকে আগে ভালোভাবে গরম করে নেব। তেল সুন্দর গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আমি হিংটা ডাল বাটার মধ্যেই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েতেও হিংটা ফোড়ন দিয়ে নিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি তেলেই ব্যবহার করব। এই তেলের মধ্যে এবার ডাল বাটাটাও দিয়ে দিলাম। খুব সুন্দর করে সব কিছুকে মিশিয়ে দেব। আস্তে আস্তে দেখুন, দেওয়ার সাথে সাথেই ডাল বাটাটা কড়াইতে লেগে যেতে শুরু করেছে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ডালটাকে পুরো ভেজে রেডি করে নিতে হবে আগে। এইদিকে দেখুন, যে প্লেটটার মধ্যে আমি ওই ডাল বাটাটা তুলবো সেই প্লেটটার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এইবার খুব সুন্দর করে এই প্লেটটাতে তেলটা ব্রাশ করে নেব। এইদিকে দেখুন, আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এইবার এই পুরটাকে ওই তেল ব্রাশ করা প্লেটটার মধ্যে ঢেলে নেব। দেখুন, আমি প্লেটের মধ্যে ঢেলে খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে এটাকে স্প্রেড করে দিয়েছি। এইবার মিনিট 15 এটাকে এইভাবেই রেখে দেব, তাহলে এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তারপর আমরা এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন, মিনিট 15 হয়ে গেছে, এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম। এইবার আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। পিসটা আপনারা আপনাদের সুবিধার মতন যেমন ইচ্ছা সেইভাবে কেটে নেবেন। আমি আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিই। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন যেরকম ইচ্ছে সেরকমভাবে পিস করে নিতে পারেন। তো দেখুন, যেহেতু প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, ওই জন্যে কিন্তু খুব সুন্দরভাবে উঠেও এসেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি।
এইবার এগুলোকে ভেজে নেব। এইদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে খুব বেশি তেলের ব্যবহার করছি না, যে ছাঁকা তেলে ভাজবো এমন নয়। নর্মালি যেরকম আমরা মাছ টাছ ভেজে নিই সেইভাবে এগুলোকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার এগুলো সব ভেজে নেব। একসাথে অনেকগুলো করে দিয়ে ভাজবেন না, তাতে করে একটার গায়ে একটা আটকে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো অল্প অল্প করে দুটো চারটে করে দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠ সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এইভাবে দু পিঠ লাল লাল করে ভেজে এইভাবে আমি সবকটা ধোকা আগে ভেজে নেব। দু পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত ধোকাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি জিরে। এবার দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আজকে এই রান্নাটা আমি ন্যাচারালি ঘরোয়াভাবে বাড়িতে একটু আলু দিয়েই করি রান্নাটা। সুন্দর করে আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ধোকাগুলো অলরেডি লবণ দিয়েই রেডি করা, তাই লবণের পরিমাণটা এখানে একটু বুঝেই দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে লবণ হলুদটা একেবারে আমার গ্রেভির পরিমাণ অনুযায়ী দিয়ে ব্যবহার করেছি। এইবার আমি এখানে একটা মশলা রেডি করে রেখেছি। মিক্সিতে বেটে নিয়েছি একসাথে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো। এই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি ব্যবহার করেছি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো। খুব সুন্দরভাবে এবার আলুর সাথে মশলাটাকে কষতে থাকবো, যতক্ষণ না পুরো মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল ছাড়ছে। এই পর্যায়েতেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সুন্দরভাবে মশলাটা কষা হয়ে এসেছে। আমার মশলা সুন্দর কষা হয়ে গেছে, সম্পূর্ণভাবে তেল ছেড়ে গেছে। এইবার আমি ঝোলের পরিমাণে দিয়ে দেবো জল। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে মোটামুটি আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও খুব ভালো করে ফুটে যাবে, সেই পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষ তরকারি, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি।
আপনারা চাইলে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতেও পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে একটু তো মিষ্টি লাগেই। খুব সুন্দর করে সব কিছু ফুটে গেছে। আর এইদিকে দেখুন আলুও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ধোকাগুলোকে খুব আগের থেকে দেবেন না, তাতে করে ধোকাগুলো বেশি ফুটলে সব ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আমাদের ধোকাগুলো গ্রেভির মধ্যে দেওয়ার জন্য এইবার গ্রেভিটা একদম রেডি। এই পর্যায়ে আমি সমস্ত ভেজে রাখা ধোকাগুলোকে আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ধোকাগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে ভেঙে যাবে। হালকাভাবে সব কিছুকে মিশিয়ে মিনিট 2-3 একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে বাড়িতেই এইভাবে যদি ধোকা বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দোকান থেকে ধোকার প্যাকেট কিনে এনে করার কোনো প্রয়োজন পড়ে না। খেতেও অনেক বেশি ভালো হয়। তো এবার হালকাভাবে একটু ফুটিয়ে নেব। এইদিকে দেখুন ধোকাটা দেওয়ার পরে আমি মিনিট 2 ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব বেশি গ্রেভিটা শুকিয়ে ফেলবো না, কারণ ঠান্ডা হলে ধোকাটা অনেকটাই টেনে নেবে, তো গ্রেভি অনেকটাই শুকিয়ে যাবে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দেবো ঘি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ধোকার ডালনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ এইভাবে বাড়িতে ট্রাই করবেন, সত্যিই খেতে কিন্তু খুব ভালো হয়। ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দেব। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।